এই যে ধান, এই ধানটা, এটা তো চাল, মানে এই ধানটার যে বংশ পরম্পরা কখনো কেউ কোনো দিন কোনো কেমিক্যালের সংস্পর্শে আসেনি, এবং এটা হলো তার আদি রূপ, মানে যেইটা তার প্রাথমিক রূপ, যেইভাবে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইছেন সেই জাত। এবং এটা উৎপাদনের ভিতরে কোনো পানি বলেন, জমি বলেন, বা এই আপনার বাতাস বলেন, আর এই প্রক্রিয়া সব কেমিক্যাল ফ্রি এবং অর্গানিকভাবে হয়েছে, এবং এটার প্রক্রিয়াজাত অর্গানিকভাবে করা হয়েছে, ন্যাচারালভাবে, এবং করে তারপর এটাকে সার্টিফিকেশন আছে, অর্গানিক সার্টিফাইড আছে এবং থার্ড পার্টি টেস্টেড। তো এইটা হলো এই ভাত আপনি যদি খান তো এরকম ভাত খেতে পারবেন। বা এমন যদি লাল চাল পাওয়া যায়, যেই লাল চাল তার আদি যে মানে জাত, এবং উৎপাদন প্রক্রিয়াতে কোনো রূপে কোনো কেমিক্যাল ব্যবহার করা হয়নি, কেমিক্যাল মুক্ত জমি, কেমিক্যাল মুক্ত বাতাস, কেমিক্যাল মুক্ত পানি, এটার মাধ্যমে উৎপাদিত হয়েছে, এবং ঢেকিতে ছাটা হয়েছে, অর্থাৎ কোনো কেমিক্যালের সংস্পর্শে আসেনি, এবং উৎপাদন প্রক্রিয়াটা হয়েছে ন্যাচারালভাবে, এবং এই ঢেকিতে পাড়ানো যে লাল চাল ফাইবারযুক্ত, সেটাই হচ্ছে আপনারা খেতে পারবেন, যারা খাবেন ভাত, যারা ভাত খাওয়ার যোগ্যতা আছে। আর যার ভাত খাওয়ার যোগ্যতা নাই সে এখন খেতে পারবে না। এখন যোগ্যতা আছে কি নাই বুঝবো কীভাবে? তো যাদের কোষে আগে থেকে ওভারলোড হয়ে গেছে, যার চিনি বেশি, ইনসুলিন বেশি, হোমায়ার বেশি, টিজি বেশি, সে কীভাবে ভাত খাবে? আরও খেলে তো আরও বাড়বে। একটা লোকের চিনি বেশি, বলে আরও চিনি খাবে, তাহলে এখন সে কেন খাইতে পারবে না? কারণ সে আগে বেশি খেয়ে ফেলছে। কিন্তু সে যদি প্রথম থেকে এক ভাগ খেত, হালাল তৈব খেত, ব্যায়াম করতো, কায়িক শ্রম করতো, আর্লি ঘুমাইতো, ভোরে উঠতো, ক্ষুধা অনুযায়ী খাইতো, ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করতো, রোজা রাখতো, এইভাবে যদি আল্লাহর দেওয়া নিয়ম সে আগে থেকেই মানতো, তাহলে সারা জীবনই সে ভাত খাওয়ার যোগ্যই থাকতো। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।